নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি রয়েছি স্বর্ণালী। শুরু করছি নারদ নারদ। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু অস্বাভাবিক মৃত্যু বলে দাবি মৃতের পরিবারের। বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা গোকুলভিটা গ্রামের বাসিন্দা দীপু দাস। পুনেতে শ্রমিকের কাজ করত দীপু। এদিকে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের হেনস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন অমর্ত্য সেন। দেখুন। সংসার চালাতে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল জলপাইগুড়ির বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের দীপু দাস। কাজের সূত্রে রাজ্য থেকে রাজ্য ঘুরে অবশেষে তার ঠাঁই হয়েছিল পুনেতে। সেখানে সে শ্রমিকের কাজ করত। আচমকা বিন্নাগুড়ির বাড়িতে মারা যান দীপু দাসের মা। ঠিকাদার মারফত খবর যায় পুনেতে। এরপর মঙ্গলবার রাতে খবর আসে দীপু পুনেতে মারা গেছেন। এখন ওরা আমাদেরকে ফটো পাঠিয়েছে। আমরা ফটো দেখে মনে হচ্ছে যে এটা দুর্ঘটনা কিছু হয়েছে, কিন্তু সেটা তদন্ত করা চলুক, এটাই রাজ্য সরকারের কাছে আমাদের নিবেদন থাকলো। কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়েছিল দীপু, আর সেই কারণে মৃত্যু হয় তার। এদিকে পুনে থেকে আসা ছবিতে দেখা যায় দীপুর গলায় ধারালো অস্ত্রের কোপ। ছাদ থেকে পড়ে যার মৃত্যু হয়েছে, তার গলায় ধারালো অস্ত্রের দাগ কিসের? একবার বললো বিল্ডিং থেকে পড়ে মারা গেছে, লাস্ট মুহূর্তে বলতেছে যে দারু খেয়ে মারা গেছে। তো এরকম এদের কাছে বলছে, এরা আমাকে তাই বললো। তো ঘটনাটা স্বাভাবিক বলে একেবারে মনে হচ্ছে না। আর্থিক অবস্থা ভালো নয়, তাই ভিন রাজ্য থেকে দীপু দাসের দেহ আনতে সমস্যায় পড়ে তার পরিবার। রাজ্য সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেন তারা। আঘাত কিছু আছে এবং যেটা আমার যেটা সন্দেহ হয়, আঘাত বিদেশে, এখন বিদেশে যেগুলো হচ্ছে বাংলা ভাষী, যারা বাংলা কথায় বলে তাদের উপর আঘাত করে। এটাও সন্দেহ হতে পারে, হয়তো নিশ্চয়ই সেখানে বোম্বেতে বাংলায় কথা বলেছিল, বাংলা কথা বলার জন্য যারা আছে তারা নিশ্চয়ই আঘাত করেছে, আঘাতে মারা গেছে। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ঘটনায় সরগরম বাংলার রাজনীতি। সেই আবহে বাঙালি শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর ছবি সামনে এলো। এদিকে বাংলা ভাষাভাষীর মানুষকে হেনস্থার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। একটা যুক্ত দেশ ভারতবর্ষে, যে তাদের নাগরিক দেশ এবং তাদের সঙ্গে যুক্ত মানুষদের যে অধিকার এবং তাদের আনন্দ করে থাকার সুযোগ, সেগুলো তো আমাদের মানছি না। দীপুর মৃত্যুর কারণ সঠিক বলে মনে করছে না তার পরিবার, তাই সঠিক তদন্তের দাবি জানাচ্ছেন তারা। কলকাতা টিভি। আর ঠিক এই বিষয় নিয়েই আমরা আজ নারদের মঞ্চে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দুই বিশিষ্ট অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা তাপস সরকার, একই সঙ্গে রয়েছেন সিউড়ি শহর বিজেপির সাধারণ সম্পাদক সুমন মুখোপাধ্যায়। আপনাদের দুজনকেই স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। অবশ্যই আমরা এই বিষয়ের উপর তো আলোচনা করবই, তবে তার আগে আমরা একটু শুনে নেব তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ঠিক এই প্রসঙ্গে কি বলেছেন। পরিবারের লোকজন যখন মৃতদেহ দেখতে চায়, যে ছবি পাঠানো হয়, প্রথমে ছবিও পাঠানো হচ্ছিল না, তারপর যখন প্রশাসনের মাধ্যমে চাপ হয়, সেই ছবি দেখে তারা আটকে ওঠে। দীপু দাসের গলায় ছুরির আঘাত স্পষ্ট ছুরির আঘাত দেখা যাচ্ছে। সেই মৃত্যুকে দুর্ঘটনা বলে চালাচ্ছে মহারাষ্ট্রের পুলিশ, বিজেপি শাসিত পুলিশ। কেন? প্রশ্নটা উঠে এখানেই। সেখানকার বিধায়ক প্রশাসনের কাছে তদবির করেন, প্রশাসন সচেষ্ট হয় এবং অস্বাভাবিক খুনের মামলা রুজু হয়, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়। আমাদের প্রশ্ন একটাই, আর কতজন বাঙালিকে নিজের প্রাণ দিয়ে শুধু বাংলা ভাষায় কথা বলে এই অপরাধে মৃত্যুবরণ করতে হবে? কতজন মানুষকে বাংলাদেশে পাঠানো হবে? কতদিন বাংলা ভাষাভাষীর উপর, বাঙালির উপর এই অত্যাচার বাংলার মানুষ সহ্য করবে? সুমন এবং তাপসদা, আশা করি আপনারা দুজনেই তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর এই মন্তব্য শুনলেন। আমি প্রথমেই আসবো বিজেপির কাছে। তৃণমূল মুখপাত্র কি বলছেন আপনারা শুনলেন, যে বাংলা ভাষা বললেই, অর্থাৎ বাংলা কথা বললেই মৃত্যু, এই ঘটনা ঘটছে। কি উত্তর আছে আপনার কাছে? দেখুন, সকলেই আপনাদের সকল দর্শককে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে দু চার কথা বলি।
আজকে আমরা কি দেখছি না, বাংলা ভাষা বললেই তাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে বলে দেওয়া হচ্ছে। আজকে আমরা যখন চারিদিকে দেখছি, পশ্চিমবঙ্গের বাইরেও অনেক রাজ্যেই বাংলা ভাষায় কথা বলা হয়, এবং সর্বোপরি আমাদের পাশের দেশ বাংলাদেশ, যেখানে এখন টালমাটাল পরিস্থিতি চলছে, তারাও বাংলাভাষীর মানুষ। এবার আমাদেরকে একটা জিনিস সবসময় বুঝতে হবে যে বাংলায় কথা বললেই সে ভারতীয় নয় বা পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়। কে ভারতীয় কে পশ্চিমবঙ্গের বাসিন্দা সেটা যতক্ষণ না প্রমাণ হচ্ছে, তাতে তৃণমূলের এই সমস্ত যে সমস্ত প্রোপাগান্ডাগুলো চলছে সেগুলো কোনোটাই ঢুকে টেকবে না যখন তাদের অরিজিনাল পরিচয়পত্র বেরিয়ে আসবে। এই যে বাংলা মেরে বাঙালি প্রেম যে আমরা দেখছি তৃণমূলের আজকে, এইটা পুরোপুরি মেকি এবং ফেক এবং ফেব্রিকেটেড। এটার মধ্যে কোনো সত্যতা নেই, এবং ছোটখাটো ঘটনা কোথাও ঘটে থাকলেও সেটার সঙ্গে এই যে বাইরের রাজ্যে যে বাঙালিদেরকে মার খেতে হয়, যে কথা বারবার আমরা তুলে ধরছি সেই অভিযোগের কোনো সত্যতা নেই বলছেন, কিন্তু সেই পরিযায়ী যে মৃত শ্রমিক তার পরিবারের সদস্য তারা এই বিষয়ে সন্দেহ প্রকাশ করছে। সুমনদা, তারা বলছে যে এই ঘটনা কি কারণে হয়েছে বা আমাদের এখানে অনেক নিশ্চয়ই যে কোনো মৃত্যুই দুঃখজনক, যে কোনো মৃত্যুই যার বয়সের আগে হয় বা অসুস্থতা জনিত কারণ ছাড়া হয় সেটা অস্বাভাবিক মৃত্যু বলেই ধরা হয়। এখানে সেখানে তার পুলিশ আছে, প্রশাসন আছে, সেটা রীতিমতো তার পর্যবেক্ষণ হবে এবং তার তদন্ত হবে, তারপরেই বোঝা যাবে কি কারণে মারা গেছে। কিছুদিন আগে আমরা দিল্লিতে দেখেছিলাম সেম একটা প্রোপাগান্ডা ছড়াতে, সেখানে অনেক মন্ত্রীকে তার পোস্ট করেও ডিলিট করে দিতে হয়েছিল। আমাদের দিল্লি পুলিশ প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে যে কি ঘটনা ঘটেছে, তারপরেও আমাদের এখানে তাদেরকে ধরে নিয়ে এসে বলানো হয়েছে যে না এই ঘটনা ঘটেছে, বা যা ঘটনা ঘটেছে তাকে মানে তার ফেব্রিকেটেড করে, তাকে ভেজাল মিশিয়ে তার সঙ্গে নানা অন্য কথা যোগ করে বলানো হয়েছে। তো এগুলো থেকে বোঝাই যায় যে কিভাবে কি চলছে এবং কেন হচ্ছে এগুলো। আর কিছুই না, এগুলো যত আমাদের মানে অবাঙালি জায়গা আছে সেই সমস্ত জায়গাকে ভয় খাইয়ে মানুষকে এখানে নিয়ে এসে ভোট ব্যাংকে পরিণত করার চেষ্টা হচ্ছে এগুলো। মানে আপনি বলছেন এই সমস্ত কিছুই মিথ্যে? হ্যাঁ হ্যাঁ, একদমই মিথ্যার দিকেই বলা যেতে পারে। তাহলে কোনো কারণে অন্য কোনো পরিপ্রেক্ষিতে কোনো জায়গায় কোনো যে একাধিক যে মামলা হয়েছে বিষয়, তার মধ্যেই আমরা দেখেছি যে ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী তিনি এই বক্তব্য রেখেছিলেন কোর্টের সামনে যে 165 জন পরিযায়ী শ্রমিককে আটক করা হয়েছিল, যার মধ্যে থেকে মাত্র 5 জনকে তাদের পরিচয়পত্র নিয়ে সন্দেহ ছিল এবং তারপর তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। কিন্তু সেই 160 জন যে পরিযায়ী শ্রমিক, সেই পরিযায়ী শ্রমিকদের কিন্তু রীতিমতো হেনস্থা করা হয়। তাহলে ওই 160 জন পরিযায়ী শ্রমিককে কেন হেনস্থা করা হবে? এবং এটা কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে না, আপনাদের কোনো বিরোধী দল বলছে না। ঠিক আছে, আমাদের যে কথা আপনি বললেন সেখানে হয়তো কতটা তাদেরকে হেনস্থা করা হয়েছে, কি করা হয়েছে না হয়েছে সেটা সেই মানুষরাই জানেন। 165 জনকে আটকে রাখা হয়েছিল, তারপর 5 জনকে ছাড়া হয়েছে, 5 জনকে তারপর সেখানে প্রমাণিত হয়েছিল যে তারা বাংলাদেশী বা তাদের কাছে একেবারেই সঠিক পরিচয়পত্র নেই। তাহলে যারা 160 জন পরিযায়ী শ্রমিক ছিলেন তাদের কেন ধরে রাখা হয়েছিল? তাদের ধরার একটাই কারণ, আমাদের শুধুমাত্র বাংলা বলছে, তার মানে বাংলা বলছে বলেই কি তাহলে সেই ধরে রাখার কারণ? হ্যাঁ, বাংলা শুধু নয়, একদমই না, বাংলা বলার কারণে নয়, বাংলা থেকে যে পরিমাণে আধার কার্ড ভোটার কার্ড জাল চারিদিকে পাওয়া যাচ্ছে সেই কারণের জন্য বাঙালিদেরকে হেনস্থা হতে হচ্ছে। এখানে প্রশাসন যদি আধার কার্ড ভোটার কার্ড এগুলো যদি বা এগুলো ইস্যু করার আগে যদি দুবার ভেবে দিত, তাহলে আজকে বাঙালিদের বাইরের রাজ্যে এই অবস্থায় করতে হতো না। আজকে সমস্ত বাংলা ভাষাভাষীকেই আজকে বাঙালি বলে মুখ্যমন্ত্রী ডেকে নিচ্ছেন। মুখ্যমন্ত্রী বলছেন যাদের বাড়ি আছে তারাও আসুন, যাদের বাড়ি নেই তাদেরকে ক্যাম্প করে থাকতে দেবো। বাড়ি নেই, কাদের বাড়ি নেই, কারা ক্যাম্পে থাকবে সেগুলোও তো আমাদেরকে ভাবতে হবে। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে যেখানেই বাংলাদেশি আছে সেখানে বাঙালিও আছে, কারণ সেই বাঙালি ছদ্মবেশেই তারা লুকিয়ে আছে, যে ভারতীয় বাঙালি হিসাবে তারা লুকিয়ে আছে। এবার তাদেরকে যারা থাকতে সাহায্যও তো কিছু কিছু মানুষ করছে বাংলার, সেই বাংলার মানুষদের, সেই সমস্ত সাহায্যকারী মানুষদের জন্য আজকে বাঙালিকে বাইরের রাজ্যে ভুগতে হচ্ছে। আচ্ছা, আমি আসবো তাপসদা, আমি আপনার কাছে আসবো এবার। এই যে উনি বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আমরা দেখেছি তিনি এই ইস্যুতে সরব হয়েছেন, শুধুমাত্র সরব হওয়াই নয়, পথে নেমেছেন, এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি আমরা দেখেছি রাজ্যের প্রায় 22 লাখ পরিযায়ী শ্রমিককে তিনি বাংলায় আসার আহ্বান জানাচ্ছেন। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে আসছেন না। এটার কি কারণ বলতে পারেন? তাহলে বাংলায় কাজ নেই বলেই কি তারা ফিরে আসছেন না? না, এটা ভুল হচ্ছে। বাংলায় কাজ নেই এই কথাটা মেনে নেওয়া যায় না। কারণ আপনারা জানেন যে বিভিন্ন রাজ্য থেকে, বিহার থেকে শুরু করে অন্যান্য রাজ্য থেকে
যেমন বলছেন 22 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করছে, তেমনি 1 কোটির ওপর শ্রমিক আমাদের পশ্চিমবঙ্গে কাজ করছে। আপনারা দেখুন বিভিন্ন মুটিয়ার কাজ থেকে শুরু করে সবকিছু করছে, অথবা এই কথা ঠিক নয়। আর বাঙালিদের উপরে অত্যাচার শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলোতেই হচ্ছে। কারণ কি জানেন? কারণ যে বিজেপি বাঙালিদেরকে ভয় করে। আর ওই যে সুমনবাবু বলছিলেন না যে জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড, তাহলে তাই যদি হয় তাহলে 2024 সালে যে ইলেকশন হলো, যে ইলেকশনে এই ভোটার কার্ড দিয়ে ভোট দিয়ে মোদীবাবুকে ভোট দিয়েছিলেন, অমিত শাহকে ভোট দিয়েছিলেন, তাহলে তো তারাও জাল হয়ে গেল, তাদের নির্বাচনটাও জাল হয়ে গেল। ওইসব ভাওতাবাজি কথা বলে লাভ নেই। আসল ব্যাপার একটাই যে বাংলার মানুষ বিজেপিকে তাড়িয়েছে এখান থেকে, এবং আগামী 2026 সালেও আবার তাড়াবে সেই ভয়ে। তারা বিভিন্ন দিকে বাঙালিদেরকে অত্যাচার করছে, একমাত্র বিজেপি শাসিত রাজ্য ছাড়া কোথাও নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন এর প্রতিবাদ করেছে, দেখবেন আমাদের পশ্চিমবঙ্গের গর্ব, আমাদের শান্তিনিকেতনের গর্ব, নোবেল প্রাপক অমর্ত্য সেন মহাশয় এই বিষয়টাই বলেছেন। মনে রাখতে হবে ভারতবর্ষ সমস্ত জাতির, সমস্ত ভাষার মানুষের বেঁচে থাকার অধিকার আছে, ভারতবর্ষের সংবিধান তাই বলে। কোন জায়গায় বিজেপি শাসিত গুন্ডারা পুলিশের বর্দি পড়ে যেভাবে রাতের বেলায় দরজা ভেঙে পিটিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছে, তাদেরকে বৈধ আধার কার্ড ভোটার কার্ড দেখানো সত্ত্বেও লকআপে ভরে রাখছে, মারধর করছে, কান ফাটিয়ে দিচ্ছে, বুকে লাথি মারছে, তাদের তিক্ত অভিজ্ঞতা তারা এসে বলছে। এই বিষয়গুলো শুধুমাত্র বিজেপি ভয় পেয়েছে বাঙালিদেরকে, তারা জানে যে বাঙালিরা কি করতে পারে। অথবা ওইসব সুমনবাবু যেগুলো বলছে ওইসব ফালতু কথা, ওসব শুনে লাভ নাই। বাঙালির ওপর অত্যাচার হচ্ছে, এবং আমরা বিভিন্ন নিউজ চ্যানেলও দেখতে পাচ্ছি, যেটা তুলে ধরছে যে বাঙালির উপরে কিভাবে অত্যাচার বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যতে হচ্ছে। ডবল ইঞ্জিন যে রাজ্য, সেইগুলোতে সমস্ত জায়গায় এই বাঙালির উপর অত্যাচার হচ্ছে। ওসব ভাওতাবাজি কথাবার্তা বলে লাভ নাই। মানুষ বুঝে গেছে যে বিজেপি এইসব সন্ত্রাস সৃষ্টি ছাড়া কিছু জানে না, মানুষের উন্নয়ন নিয়ে কিছু জানে না, কোনো কিছু জানে না। আর বাংলায় যথেষ্ট কাজ আছে। মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে চলেছে এবং আগামী দিনে আরো উপরে যাবে, তিনি যখন বলেছেন সকলকে আসার আহ্বান জানিয়েছেন, আসবে অবশ্যই, এবং তারা কাজও পাবে, কোনো চিন্তা নাই এই বিষয়ে। অর্থাৎ আপনি বলছেন যে তার মানে ভারতীয় জনতা পার্টি আলটিমেটলি বাংলা বিরোধী। আপনি কি বলবেন সুমন বাবু? একদম বাংলা বিরোধী। দেখুন দাদা, তাপসদা যেটা বললেন, তাপসবাবু একটু আগে যেটা বললেন যে বাংলায় প্রচুর কাজ। দেখুন আমাদের এজের যারা আছে বা আমাদের থেকে যারা একটু বড় আছে, প্রচুর লাখে লাখে ছেলে ওখানে ব্যাঙ্গালোর বলুন বা বিভিন্ন জায়গায় বলুন, অবিজেপি স্টেটেও বলুন বা বিজেপি শাসিত স্টেটে বলুন, প্রচুর আমাদের মুসলিম পরিযায়ী ভাই বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্টেটে শ্রমিকের কাজ করে, কোথাও তারা কর্পোরেট কাজ করে। তো এই মতো অবস্থাতে এখনো অবধি কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া, মানে কয়েক কোটি লোক আপনি বলতে পারেন ভারতে বাংলার মানুষ চারিদিকে ছড়িয়ে আছে, সে কয়েক কোটি মানুষের মধ্যে কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা, 8টা কি 7টা এখন অব্দি মিডিয়াতে, যেগুলো 2 কি 3টে বলতে গেলে মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু না না দাদা, আমি করোনার সময় পাঞ্জাবেও ঘটছে, সেটাও আপনি বলুন। পাঞ্জাব অবিজেপি শাসিত রাজ্য, কেরলেও ঘটছে, কেরল থেকেও সেখান থেকেও ডিটেক্ট করে আমাদের এখান দিয়ে পুশব্যাক হচ্ছে। সব থেকে বড় আপনার বাংলার পুলিশই আজকে এখান থেকে হরিয়ানা থেকে আনা মানুষদেরকে নিজেদেরকে তত্ত্বাবধানে নিয়ে গিয়ে বাংলাদেশে পুশব্যাক করে এসছে বিএসএফ এর মাধ্যমে। একদম বাঙালি নয়, একদম বাঙালি, ওই বাঙালি জিগির তুলে ঢুকছে। হ্যাঁ তাপসদা বলুন। সুমন বাবু, একটা কথা আপনাকে বলে রাখি যে 520 কিলোমিটার রাস্তা এখন অব্দি, হ্যাঁ দাদা তাপস বাবু আপনাকে বলি যে 530 কিলোমিটার রাস্তা জায়গা এখন অব্দি রাজ্য সরকার কাঁটাতার লাগাতে দেয়নি। এটা কি তাহলে কি বাংলাদেশকে ঢোকানোর জন্য করিডোর তৈরি করে দিতে চাইছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার? যে সমস্তগুলো চলছে বাংলাদেশি, ওখানে তো পাহারা আছে নাকি? আর ভাষা আন্দোলনের নামে যে দিদি যেটা করলেন, তার জন্যই অনেক জায়গাতে রিপার্কেশন হিসাবে বাংলা বিদ্বেষী উঠে যাচ্ছে, মানুষ হয়ে যাচ্ছে। আপনি যেটা বলছেন যে বাংলার কোনো শ্রমিক, বেশি শ্রমিক বাইরে নেই, করোনার সময় লাখে লাখে শ্রমিক। আপনারা বাঙালির উপর অত্যাচার করছেন, আপনাদের একজন নেতাও এই যে ঘটনাটা সাজানো আপনাদের, সেটা দিল্লি পুলিশ নির্বাচন কমিশন অলরেডি প্রমাণ করে দিয়েছে। আমার কথা শুনুন সুমন বাবু, আমাকে একটা কথা বলুন। আপনি যে বললেন পাঞ্জাবে অত্যাচার, আমি মেনে নিলাম পাঞ্জাবে, আপনাদের বিজেপি কোন নেতা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে পশ্চিমবঙ্গ থেকে যে কেন বাঙালির উপর অত্যাচার হচ্ছে? বিজেপি কোন নেতা প্রতিবাদ করেছে? আমরা বিজেপি পার্টির তরফ থেকে এটুকু বলতে পারি, বাংলা বিজেপি এবং বিজেপি পক্ষ থেকে আমরা এটুকু বলতে পারি যে রোহিঙ্গা মুক্ত
বাংলাদেশি মুসলিম মুক্ত সুমনদা, এই যে ভারত আমরা রোহিঙ্গার কথা গড়ব বলছেন এবং আপনারা, সেই এই যে গড়ার বাংলাদেশের ক্ষেত্রে কথা যা যা বলছেন, প্রয়োজনীয় তার মানে হবে, আপনার বোঝাই যাচ্ছে যে রোহিঙ্গা। অনুপ্রবেশের কথা বলছেন। তাহলে এই অনুপ্রবেশের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটা কার না দায়িত্ব? বাংলা বললে কি সে রোহিঙ্গা? অনুপ্রবেশ একদম রোখার আমাদের দায়িত্ব যেরকম কার? বিএসএফ বাংলা কথা যেরকম বললে সে রোহিঙ্গা, রাজ্য সে সরকারের বাংলাদেশি। একদম বিএসএফ যেরকম সেন্ট্রালের আন্ডারে আছে আপনারা সবাই জানি, কিন্তু বিএসএফ কে নিজে কাজ করতে দেওয়াটাও বাংলার সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে পড়ে। যেমন বিএসএফ কে 45 কিলোমিটারের ভিতরে এসে কাজ করতে বাংলা সরকার দেয় না, বিএসএফ কে আউটপোস্ট বানাতে জায়গা বাংলা সরকার দেয় না, সরকার কাজ করতে দেয় না বলতে চাইছেন? তাহলে একদম রাজ্য সরকার, তাপসদা কি বলবেন? একদম রাজ্য কাজ করতে দেয় না এবং কাটা তারে লাইন করতেও এখনো 530 কিলোমিটার জায়গা রাজ্য সরকার দিচ্ছে না। এই মতো অবস্থাতে বিএসএফ যথেষ্ট প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যথেষ্ট ভালো কাজ করেছে। নাহলে যদি বিএসএফ ভালো কাজ না করতো তাহলে এটা যেটা বাংলাদেশে পরিণত হতো এই সকল তৃণমূল নেতার বাড়াবার জন্য এবং এই সকল তৃণমূল নেতার উস্কানির জন্য। বাংলা বললে সে বাংলাদেশি। অর্থাৎ এখানে বিএসএফ ভালো কাজ করছে, কিন্তু তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা সুমনদা যে অভিযোগ তুলছে, আপনি বলছেন যে অন্যান্য জায়গায় বিএসএফ ভালো কাজ করেছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখেছি পেহেলগামে 22শে এপ্রিল যে জঙ্গি হানায় নিহত হয়েছেন 26 জন ভারতীয়, আমরা কিন্তু সেই ঘটনাও দেখেছি। অবশ্যই সেই ঘটনা তো আলাদা স্তরের একটা তর্ক থাকবেই সেখানে, কিন্তু সুমনদা আরো একটা বিষয় আমরা কিন্তু এর মাঝেই দেখেছি পেহেলগাঁয়ে যেটা হয়েছিল, ওখানে অমিত শাহ জি বলছিল আমরা জঙ্গিদের কোমর ভেঙে দিয়েছি, অথচ জঙ্গিরা এসে আমাদের 26 জন তরতাজা প্রাণ আমার ভারতীয়দের জীবন নিয়ে নিল। জঙ্গিদের কোমর কিভাবে ভাঙা হয়েছে অপারেশন সিঁদুরের মাধ্যমে গোটা ভারত দেখেছে। সেই অপারেশন সিঁদুরকে আপনারা বলেছেন যে সিঁদুর বিক্রি করতে এসছে, সিঁদুরের মতন জিনিস আপনার নেত্রী যখন বিক্রির কথা বলে তো সেখান থেকেই বোঝা যায় যে আপনাদের কি মানসিকতা চলছে। অপারেশন সিঁদুর আর কয়েকদিন আগে অপারেশন মহাদানের মাধ্যমে সবগুলোকেই জঙ্গিকে নিকেশ করা হয়েছে। বললাম তো আপনাদের ট্রাম্প যখনই হুমকি দিল তখনই 56 ইঞ্চি বডিটা 28 ইঞ্চি হয়ে গেল, সেটা আমার গোটা ভারতবাসী দেখেছে। এবং আপনাদের কোনো কৃতিত্ব নাই, যেটুকু সিন্ধুরের কৃতিত্ব সেটা আমাদের ভারতবাসী এটাও দেখেছে কিভাবে জবাব দিতে হয় এবং সেই জবাব দেওয়ার পরে নির্লজ্জতা কিভাবে তৃণমূলের নেতারা করেছে, তৃণমূলের বিভিন্ন নেতারা বিভিন্ন জায়গায় কি ধরনের প্রেস বিবৃতি দিয়েছে, কি ধরনের ভারতীয় সেনাকে অপমানমূলক কথা বলেছে, সেগুলোও আমাদের ভারতবাসী হিসাবে দেখেছে এবং আমরা বাঙালি হিসেবে লজ্জিত সেই সমস্ত তৃণমূল নেতাদের জন্য। সেটাও নয়, আপনার যে অভিযোগ সেই অভিযোগ আমরা শুনলাম। আপনাদের দলের হিমন্ত বিশ্ব শর্মার যে বক্তব্য মনে আছে, বাংলা বললেই সে বাংলাদেশ হয়, কখনো এটা বাংলা একদমই শোনা যাচ্ছে না। ট্রাম্পের ভয় গুটি চলে, লজ্জা করে না মোদির 56 ইঞ্চি বডি? না না, বাংলা বললে সে কোনোদিনই বাংলাদেশি হতে পারে না। আপনি যেরকম দেখছেন যে দু একজনের বলছে যে আমাদের সোশ্যাল মিডিয়াতে তারপর থেকে পোস্টে হিড়িক দেখছি, কয়েক হাজার বাংলা ভাষাভাষী মানুষ সোশ্যাল মিডিয়ায় স্বতঃপ্রণোদিত ভাবে এখন পোস্ট করছে যে আমরা বাইরে ভালো আছি, আমরা ব্যাঙ্গালোর ভালো আছি, আমরা মুম্বাই ভালো আছি, আমরা দিল্লিতে ভালো আছি। না না সুমনদা, এই যে এইসব মন্তব্য আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই উঠে আসছে, বিরোধীরা কিন্তু সেই বিষয়ে কাজে লাগাচ্ছে, কিন্তু আপনারা এর পরেও 2026-এ বাংলা দখলের স্বপ্ন দেখতে পাচ্ছেন? অতি অবশ্যই আমাদের বাংলায় ক্ষমতায় আসছে, 26-এ নির্বাচন তৃণমূলের বিসর্জন এবং সেই ভয় থেকেই আজকে বাংলা গেল জিগির তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। আবার একটা কথা বলবো, বাংলা ভাষাভাষী মানুষ হলেই সে বাঙালি হবে, ভারতীয় হবে তার কোনো মানে নেই। বাংলায় যেই কথা বলবে তাকেই ভারতীয় বাঙালি হিসাবে ধরে নিতে হবে, তার কোনো মানে নেই। এই যে বাঙালি বাঙালি জিগির তুলে এই যে হাজার হাজার বাংলা বলে মানে বাংলাদেশেও কিন্তু ধরে নিতে হবে না, একদমই নয়। তাদেরকে ঠিকঠাক প্রমাণপত্র দেখালে, তাদের ঠিকঠাক বাসিন্দা সার্টিফিকেট দেখালে, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তারা সুন্দরভাবে ভারতে থাকতে পারবে। তারা ভারতে আছেও এবং আপনারা দেখবেন 52 জন যে ধরা পড়েছিল হরিয়ানাতে, তার মধ্যে 21 জন কিন্তু ধরা পড়েছে বাংলাদেশি, আর তার বাদ বাকিগুলোকে কিন্তু যাদের ঠিকঠাক কাগজপত্র দেখাতে পেরেছিল তাদেরকে সকলকে ওয়েস্ট বেঙ্গলে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে বা যারা থাকতে থেকেছে। কিন্তু আমরা তাছাড়া যে তথ্য আপনাদের সামনে রাখছি সেগুলোও কিন্তু আপনারা অস্বীকার করতে পারবেন না। 165 জন পরিযায়ী শ্রমিকের মধ্যে 5 জন যদি বাংলাদেশি হয়, তার পাশাপাশি 160 জনকে যদি অত্যাচার করা হয়, তাহলে সেটাও কিন্তু মেনে নেওয়া যাবে না।
দেখুন অত্যাচারের ব্যাপারটা, দেখুন পুলিশই জিজ্ঞাসাবাদকে যদি অত্যাচার হিসাবে ধরে বা পুলিশ ডেকে নিয়ে গেছে বলেই তাকে যদি ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে গেছে এইভাবে ডাকিয়ে দেওয়া কোনো জায়গাতেই ঠিক নয়। আপনারা দেখছেন 52 জনের মধ্যে 26 জন বাংলাদেশি ধরা পড়ছে। তো এই মতো অবস্থাতে কেন যে সব জায়গাতে ইন্টেনসিভ চেকিং হবে না? আর একটা কথা আপনাদেরকে বলে দিই যে আমাদের যারা ধরা পড়ছে বাংলাদেশি তাদেরকে কিন্তু ধরানো সাহায্য করছে আমাদের দেশীয় শ্রমিকরাই, আমাদের দেশীয় মানুষরাই, কারণ তাদের কাজে তারা হাত দিচ্ছে। এতদিন যারা লেবার আমাদের ভারতীয় যারা বাংলাদেশে নয়, যারা ভারতীয় যারা মুর্শিদাবাদ থেকে যেত, মালদা থেকে যেত, তারা 700 টাকায় কাজ করতো। এখন বাংলাদেশি রোহিঙ্গারা ঢুকে সেই কাজ 500 টাকা 300 টাকায় করে দিচ্ছে। এই মতো অবস্থায় আমাদের যারা ভারতীয় যারা সেখানে পরিযায়ী শ্রমিক হিসাবে গেছে, বাঙালি যারা পরিযায়ী শ্রমিক হিসাবে গেছে, তারাই কিন্তু সেই সমস্ত মানে পুলিশকে বা প্রশাসনকে সাহায্য করছে যে কোথায় কোথায় বাংলাদেশি আছে, কোথায় কোথায় মানে বাংলা ভাষাভাষী লোক কিন্তু তারা বাংলাদেশি বা রোহিঙ্গা কোথায় কোথায় লুকিয়ে আছে, তারাই কিন্তু সাহায্য করছে। এটা কিন্তু অন্য কোনো লোক সাহায্য করে ধরিয়ে দিচ্ছে না। এটা সবসময় মনে রাখতে হবে যে বাঙালি আর বাংলাদেশি এক নয়। আজকে মমতা ব্যানার্জি যেটা করছেন সেটা হচ্ছে বাংলাদেশের রোহিঙ্গাদের বাঁচানোর চেষ্টা করছে, বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গাদের বাঁচানোর চেষ্টা করছে। অনুপ্রবেশের সপক্ষে কোনোদিনই নয়, কিন্তু বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার কিন্তু আমরা বরদাস্ত করব না। তার পাশাপাশি আরো একটা যে বিষয় আমরা ইতিমধ্যেই কিন্তু দেখেছি, শুধুমাত্র বিরোধীরা নয়, একই সঙ্গে বাঙালিদের উপর নোবেলজয়ী অর্থনীতিবিদ, সুমনদা শুনুন, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের যে বক্তব্য, আশা করছি আপনি জানেন, অমর্ত্য সেন কিন্তু বলছেন যে এই ধরনের ঘটনা ঘটছে, ভিন রাজ্যে যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, সেই ঘটনা কিন্তু অত্যন্ত অপমানজনক। কি বলবেন আপনি? একদম অপমানজনক, একদমই অপমানজনক যদি হয়ে থাকে কোথাও। তবে আমি আপনাকে অমর্ত্য সেনের নলেজে একটা জিনিস দেওয়ার কথা বলে দিই যে এখানে একজন ভারতীয় সেনার বউ পাওয়া গেছে বাংলাদেশি, আমাদের পাশেই নলহাটিতে, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলেরই আমাদের পাশেই পাড়ুই থানার আন্ডারে জাল আধারের র্যাকেট পাওয়া গেছে। এগুলো কি অমর্ত্যবাবু জানেন? এগুলো সম্বন্ধে কিছু বলবেন? আর অমর্ত্যবাবুর বিষয়ে আরেকটা কথা বলি, কিছুদিন আগে অমর্ত্যবাবু বলেছিলেন যে বাংলাদেশের অর্থনীতি ভারতের থেকে অনেক এগিয়ে গেছে। তো সেই বিষয়ে একটু অমর্ত্যবাবুকে নতুন করে আলোকপাত করার জন্য বলি। আর এই অনুপ্রাণিত বা গৃহপালিত হয়ে যাওয়ার মতন দোষ আমি মনে হয় আর কিছু নয়, আর কিছু নেই পৃথিবীতে যে অনুপ্রাণিত বা গৃহপালিত হয়ে যাওয়ার মতন। তো অমর্ত্যবাবু যে সমস্ত কথাবার্তাগুলো দীর্ঘদিন ধরে বলছেন, কেন বলছেন না বলছেন জানি না, তবে এই কথাবার্তাগুলোকে একটু আরো ভেবেচিন্তে বলা উচিত বলে আমি মনে করি। একদমই সমর্থন করি না, কারণ অমর্ত্য সেন দুই সাইডই বলতে হবে। তাহলে একজন বাঙালি অর্থনীতিবিদ এবং অবশ্যই বাঙালি নোবেল জয়ীর উপর আপনার সম্মান নেই, বিজেপির সম্মান নেই বলতে চাইছেন? সম্মান যখন অর্থনীতির বিষয়ে কথা বলবেন বা অর্থনীতি সম্বন্ধীয় কথা বলবেন, ততক্ষণ তিনি সম্মানীয় বা ততক্ষণ তিনি আমার পূজ্য। যখন তিনি রাজনীতিতে নামবেন, যখন তিনি ভুল কথা বলবেন, সেটাও বলে দেওয়াটা আমি মনে করি যে অসম্মানের কোনো বিষয় নয়। 100 বার বাঙালি যদি ভুল বলে বা বাঙালি যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয়, সেটা ঘুরিয়ে দেওয়া আশা করি কাউকে অসম্মানের কথা নয়। যেমন বলছেন যে অমর্ত্য সেন বহুদিন ধরে তার মানে এই ধরনের মন্তব্য করছেন, কিভাবে দেখছেন আপনি এই বিষয়কে? হ্যালো, শুনতে পাচ্ছেন তাপসদা? হ্যালো, সুমন বাবুদের পার্টির কালচার হচ্ছে যারা মহান ব্যক্তি তাদেরকে অপমান করা। কেন উনি অমর্ত্য সেন সম্বন্ধে যে ভাষা ব্যবহার করলো, আদৌ ওনার শিক্ষাগত যোগ্যতা কতটা আছে সেটাও সন্দেহ। হয়তো পুঁথিগত শিক্ষা আছে, কিন্তু সামাজিক পারিবারিক কোনো শিক্ষা নেই। ঠিক আমাদের ভাষাতে অসুবিধা আছে, কিন্তু আমাদের কেষ্টবাবু যার সিকিউরিটি দিদি এসে বাড়িয়ে দিলেন তার ভাষা খুব সুন্দর। না হচ্ছে, কিছুদিন আগে দেখলাম আইসি কে কি ভাষায় গালিগালাজ করলেন, কি বললেন আমাদের কেষ্টবাবু, সেটাও আমরা দেখলাম। বকেন না, আপনারা বেশি বকেন না, আপনাদের নেতাদের ভাষা আপনাদের মুখে আনাবেন না। আপনারা বকেন না, ভাষা বাংলা ভাষা সম্বন্ধে জ্ঞান আপনাদের কাছে নেব না। আপনাদের ভাষা জ্ঞানের প্রমাণ আপনাদের কোর কমিটির কনভেনার কেষ্টবাবু, আপনাদের লজ্জা করা উচিত। এখনো যে লোকটা জেলে থাকা উচিত পুলিশকে হেনস্থার কারণে, বাংলা ভাষাকে অপমান করার কারণে, তার আন্ডারে আপনারা কাজ করেন। আপনারা একটু ভেবে চিন্তে দেখুন যে বাংলা ভাষা নিয়ে কথা বলার আগে আপনারা দুবার ভাবুন, নিচের দিকে তাকান, কোন জায়গা থেকে দাঁড়িয়ে বাঙালি বাংলা সম্বন্ধে কথা বলছেন। আপনারা হারে হারে টের পেয়ে যাবেন। আপনাদেরকে বললাম তো, আপনারা হারে হারে টের পেয়ে যাবেন। আমরা 2 থেকে 77 হয়েছি, 77 থেকে 177 হতেও আমাদের 1 বছরই সময় লাগবে। আপনাদের অত চিন্তা করার কারণ নেই। বিজেপি যা জেতার জিতবেই, আপনারা নিজেদের চিন্তা করুন। এখন
এখন হিসাব করুন কত আছে, বাঙালি আরো নিচে নামিয়ে দেবে। আপনারা হিসেবটা দয়া করে বিধানসভায় দাঁড়িয়ে একবার দেবেন। স্পিকারকে একবার বলতে বলবেন যে বিজেপির কটা বিধায়ক, তৃণমূলের কটা বিধায়ক, অথেন্টিক জায়গা থেকে হওয়া ভালো। আপনারা এই ব্যাপারটা একবার আপনাদের বিধানসভা স্পিকারকে বলবেন যে আপনাদের হিসাবে বিজেপির কটা বিধায়ক আর তৃণমূলের কটা বিধায়ক, একটু পড়াশোনা করবেন, ব্যাপারগুলো জানতে পারবেন। 2026 সালে হিসাব আবার দিয়ে দেবো, কোনো চিন্তা নাই সুমন বাবু, ঠিক আছে? আমরা এই 2 নম্বরের যে লোকগুলো একদম আমরা ওয়েট করে আছি, বাংলা বাঙালি ওয়েট করে আছে। নির্ভুল আপনাদেরকে বলে রাখি, নির্ভুল ভোটার তালিকায় ভোট হবে, তৃণমূল ধুয়ে মুছে যাবে, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। কি হবে আপনারা ঠিক করতে পারছেন তো? আপনারা চিন্তা করতে পারছেন? তাপসদা হবে সেটা 2026 সালে আমরা বুঝিয়ে দেবো। হ্যাঁ তাপসদা, 2026-এর কথা তো পরে, 22 লাখ পরিযায়ী শ্রমিকেরা যদি রাজ্যে ফিরে আসেন, একদিকে আপনারা ইতিমধ্যেই সরব হয়েছেন এই বিষয়ে যে 100 দিনের কাজের জন্য টাকা পাচ্ছে না রাজ্য, এবং তার কারণে কিন্তু 100 দিনের কাজ করা যাচ্ছে না, তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে? অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা কথা দেন সেটা কথা রাখেন। তাদের ভবিষ্যৎ একটাই, আসবে ভোট ব্যাংক হবে, লুটতরাজ করবে, তৃণমূলকে ভোটে জিততে সাহায্য করবে এবং তারপর আবার আস্তে আস্তে নিজের বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তাদের ভবিষ্যৎ কিন্তু থাকবে, কিন্তু বাংলার যে পরিযায়ী শ্রমিকরা রয়েছেন তাদের কিন্তু হেনস্থার শিকার হতেই হচ্ছে। অবশ্যই আলোচনা থাকবে আমাদের, তবে আজ নারদ এ পর্যন্তই। আপনাদের দুজনকেই ধন্যবাদ এই আলোচনায় উপস্থিত থাকার জন্য। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।